কেন এই সংযুক্তিকরণ আর কেনই বা তারপরে বিয়োজন আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। হাওড়া কর্পোরেশন করতে চলেছে। এখনো পর্যন্ত এখানকার মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারেনি। আর নির্বাচনগুলো কিভাবে হয়? রাজ্য নির্বাচন কমিশনের মুখটা দেখেছেন? রাজ্য নির্বাচন কমিশনের মুখটা ভুলে গেছেন? রাজ্য নির্বাচন কমিশনের চেহারাটা মনে করুন, ওর গোপটার কথা চিন্তা করুন। একবার দেখুন, ওই কাঠামো, ওই ডাইস একমাত্র কুমোরটুলি থেকে বেরোতে পারে মা দুর্গার রূপে। মুখ্যমন্ত্রী ওকে বেছে নিয়ে এসেছিলেন পঞ্চায়েত নির্বাচনে, বিডিওদের কাজে লাগিয়ে, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আজকে লুঠের ব্যবস্থা করেছেন তিনি। তাই আবেদন করছি, আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি প্রকৃত উন্নয়নের পথ খুঁজতে হয় আর যদি বিজেপি পরিচালিত সরকারকে দেখতে হয়, একবার পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে তাকান। টাকা নাও, মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেব, টাকা নেওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এভাবে কোন রাজ্য চলতে পারে। তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েতের প্রধান মহিলা, তিনি বলছেন হ্যাঁ আমার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, কিন্তু আমি দুটো ঘর নিয়ে নিয়েছি। কেন নিয়েছি বলে আপনারা একটু ভেবে দেখুন। আমার দুটো ছেলে বড় হচ্ছে, বড় হয়ে কোথায় থাকবে, তার জন্য দুটো আবাস যোজনার ঘর প্রদান নিজের জন্য নিয়ে নিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে। আমাদের উত্তর 24 পরগনা অশোকনগর অয়েল ফিল্ড 100 স্কোয়ার কিলোমিটার জমির ওপরে ওএনজিসি অয়েল ইন্ডিয়া লিমিটেড 2018 সাল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যাচ্ছেন। আমি এটা পার্লামেন্টে অন্তত নিজে পর্দায় তুলেছি যে অশোকনগর অয়েল ফিল্ড থেকে তেল তোলা হোক, গোটা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থাটা অন্তত কিছুটা হলেও দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যাবে। মুখ্যমন্ত্রীকে একটি লাইসেন্স দিতে হবে। আমরা তো জানি যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছে। আমাদের নেতা অমিত শাহ সভা করবার জন্য আমাদের হাইকোর্টের অনুমতি, সভা সমিতি তৃণমূল বন্ধ করে দিয়ে, তৃণমূল তো সব বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করে নিচ্ছেন কেন? উনি তো ফাইটার, উনি তো বলেন আপনারা আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন। উনি তো রয়্যাল বেঙ্গল টাইগার, উনি তো নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে উপরে ফেলে দেন। ওনার মুখে সব কথা শোভা পায়। মোথাবাড়ি কাণ্ডে এআইএর হাতে একজন গ্রেফতার। দাদা, মোথাবাড়ি কাণ্ডে গোলাম রাব্বানি গ্রেফতার এআইএর হাতে, এনআইএর হাতে মোথাবাড়ি কাণ্ড। তবে এই মুহূর্তে গ্রেপ্তারের গল্প মানুষ আর শুনতে চাইছে। মানুষের লক্ষ্য স্থির, একদম অর্জুনের মতো লক্ষ্য ভেদ করবে 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়। চন্দ্রনাথ বসু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তিনি কে? নেতাজির আদর্শ মানছে না বিজেপি, হ্যাঁ, সেই কারণে বিভাজনের রাজনীতি করছে। সেই কারণে চন্দ্রনাথ বসু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। উনি বিজেপিতে ছিলেন কিনা আমার অনেকদিন জানা নেই। তবে এটুকু বলবো, পশ্চিমবঙ্গবাসী বা আপনি যিনি আমায় প্রশ্ন করছেন, আপনি কি বিশ্বাস করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু দাইহপুর বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? যদি আপনি এটা নিজে বিশ্বাস করেন তাহলেই আমাকে এই প্রশ্ন করুন, আর এই প্রশ্নটা ওনাকে গিয়ে করুন। রঘুনাথপুরে তৃণমূল ক্যান্ডিডেট হাতে গ্লাভ পরে অপারেশন থিয়েটারের টেবিলে চলে গেছে। উনি কিন্তু শিক্ষক, কি বলবেন? রঘুনাথপুরে তৃণমূল ক্যান্ডিডেট। আরে তৃণমূল তো পুরো সব্যসাচীর পার্টি, ওদের হাত পা সব একসঙ্গে চলে। মুখ্যমন্ত্রীকে দেখছেন না? मुख्यमंत्री ममता बनर्जी ने बोली है कि 4 तारीख तक सपना में भी मत सोचे बंगाल आने के लिए। 4 तारीख के बाद नारियल का लड्डू जो है दिल्ली भेज दिया जाए। 4 तारीख का बाद मुख्यमंत्री कविता लिखने के लिए बहुत समय उसको दे दिया जाएगा। और हम लोग तो चाहते हैं अच्छा विपक्ष हो। सत्ता में आने का बाद अगर किसी भी लोकतंत्र में किसी भी सरकार को अगर सफलता चाहिए, उसके लिए एक जिम्मेदार विपक्ष का जरूरत है। तो हमारा मुख्यमंत्री स्ट्रीट फाइटर है, तो वो फिर से आवाज उठाएंगे, सरकार की आलोचना करेंगे, फिर से नरेंद्र मोदी के खिलाफ भाषण शुरू कर देंगे। लेकिन हो गया, तृणमूल गया, बाजार के सारा देश में एक ही शब्द गूंज रही है, 4 मई
दीदी गई।